ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, আনুগত্য করো আল্লাহ তাআলার এবং তার রসুলের। এখানে আনুগত্য করতে বলা হয়েছে আল্লাহর এবং তার রসুলের। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা আমির তাদের আনুগত্য করো। কিন্তু এর সাথে আতিউ আসেনি, এর হিকমা তার পরের আয়াতে বর্ণিত হয়েছে। অ্যাবসোলিউট আনুগত্য আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই করতে হবে। আর বর্তমান সময় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য মানে কি? কোরআন এবং হাদিস, মানে হচ্ছে কোরআন ও সুন্নাহ। কারণ আজ নবী আলাইহিস সালাম এর আদর্শ আমাদের সাথে রয়েছে, কিন্তু ফিজিক্যালি তিনি নেই, তার শিক্ষা রয়েছে। শাসকদেরও আনুগত্য করতে হবে, কিন্তু সেটা নিঃশর্ত না, শর্ত সাপেক্ষে আল্লাহ এবং তার রসুলের সাথে। কারণ সাথেই এসেছে ফাইন তানাযাতুম শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে মতপার্থক্য সৃষ্টি হয় তাহলে সেই মামলাকে পেশ করো আল্লাহ তাআলা এবং তার রসুলের সামনে। মানে শাসকের সাথে বা আমিরের সাথে তোমাদের যে মতপার্থক্য, তাহলে এর ফয়সালা করবেন আল্লাহ এবং তার রসুল, যার মানে হচ্ছে কিতাব এবং সুন্নাত। আজকের দিনে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর যদি সত্যিই তোমরা ঈমান রাখো, তাহলে তোমাদের আচরণ এমন হবে যে ফাইনাল অথরিটি একমাত্র আল্লাহ এবং তার রসুলই হবেন। আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমিল আখির, মানে আখিরাতের উপর যদি ঈমান রাখো, শেষ বিচারের দিন জবাবদিহিতার ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলেই কিতাব এবং সুন্নাহ দ্বারা ফয়সালা করবে। না হলে তুমি বলবে মুফতি সাহেব বলেছেন, বুজুর্গ বলেছে, যালিকা খায়র, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ওয়া আহসানু তাউইলা, মানে এর পরিণামই সবচেয়ে বেশি ভালো হবে। যখনই মতবিরোধ হবে আল্লাহ এবং তার রসুল ফয়সালা করবেন। এটা সেই আয়াত যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইমাম ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু আফসোস, এই আয়াতকে মানুষের বানানো ইমামের অন্ধ তাকলিদ করার দলিল বানিয়ে নিয়েছে অর্ধেক আয়াত পড়ে, যে কোরআনে এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আরে সামনেও পর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। এই আয়াতের উপর তো ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আমি 2-4টা কথা এই ব্যাপারে শেয়ার করতে চাই। আনুগত্যের ব্যাপারে, যে ইসলামে আনুগত্যের কনসেপ্টটা কি এবং কতটুকু। আপনার ফাইনাল অথরিটি হিসাবে মানতে হবে আল্লাহ এবং তার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো ইজতিহাদ যদি কিতাব এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, তবে সেটা রিজেক্টেড হবে। ইমাম তো বাদ দেন, যদি ইজতিহাদ কোনো সাহাবীরও হয় তবুও। একটা উদাহরণ পেশ করছি। সুনান আবু দাউদে আছে, সুনান তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে এবং মিশকাতুল মাসাবিতেও আছে। একজন সাহাবী ছিলেন সৈয়দুনা কায়েস, নবী আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন, সোজা এসে নবীকে সেজদা করলেন। নবী বললেন, মাথা উঠাও, কি করছো তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা নামক শহরে গিয়েছিলাম, সেখানে সর্দারকে লোকেরা সেজদা করে। আপনি তো আল্লাহর রসুল, আপনি বেশি হক রাখেন যে আপনাকে সেজদা করা হোক। মানে কিয়াস করেছেন উনি, ওই ঘটনাকে এখানে এনে তিনি ইজতিহাদ করতে গিয়েছেন। নবী আলাইহিস সালাম বললেন, আমি যখন মৃত্যুর পরে কবরে চলে যাব, তখন কি আমার কবরকেও সেজদা করবে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাকে সেজদা কেন করছো? আমি যদি সেজদা জায়েজ মনে করতাম, তাহলে স্ত্রীদের বলতাম স্বামীকে যেন সেজদা করে, সেই হকের কারণে যা আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। তো এখানে একজন সাহাবীর ইজতিহাদ নবী আলাইহিস সালাম রিজেক্ট করে দিয়েছেন, কারণ কুরআন সুন্নাহর বিরুদ্ধে ছিল।